আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবেই আর এক মিনিট ক্ষমতায় থাকার বন্ধুরা, সরকার পদত্যাগের এক দফা দাবির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। বন্ধুরা, সরকার পদত্যাগের এক দফা দাবির ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। বিকেল 5:30টার দিকে নাহিদ ইসলাম মাইকের সমবেত মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফাঁসিবাদের বিলোপ। নাহিদ আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফাঁসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র ফাঁসিবাদ ফিরে আসতে না পারে, বলেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সঙ্গে মানুষকে যোগ দেওয়ার এবং পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সংগঠিত হবার আহ্বান জানান নাহিদ। তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে 1 জুলাই থেকে নাগাদ আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। এরপর আন্দোলন আবারও বেগবান হয়। পরবর্তী সময়ে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত 216 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতের ঘটনায় 9 দফা দাবি দিয়েছিল। এবার এক দফা দাবি তুলে ধরা হলো। আজ শহীদ মিনারের সামনের সারিতে অন্তত 6 জন সমন্বয়ক উপস্থিতি ছিলেন। তারা হলেন নাহিদ ইসলাম, সারজিদ আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। তাদের মধ্যে নাহিদ সহ 3 জন বক্তব্য দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। শহীদ মিনার এলাকায় একত্র হয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহীদ মিনার ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হয়েছেন। ঢাকার বাইরে কয়েকটি জেলায় সংঘর্ষ হয়েছে, বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। এর আগে সকালে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ ও 14 দলীয় জোটের নেতারা। আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দলের পক্ষ থেকে 3 জনকে আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেছেন, এখন আর আলোচনার সুযোগ নেই, সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন। ভিডিওটি বেশি ভালো লাগলে আপনাদের বোনের সাথে শেয়ার করেন। বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিউলিপ ওয়াইটি ইউটিউব চ্যানেলের পাশে থাকেন। ধন্যবাদ।